তো অনেকদিন আগে একটা কলিজা রাখছি, কলিজা সিঙ্গারা বানাবো বলে। আর এই কলিজা লই একটা থাওয়া থাবি, মানে আমার হাজবেন্ড বলতেছে এটা রান্না করতে নেই, ভাত খাবে। আর আমি তো হচ্ছে নাসার বন্দা, মানে যেটা বলছি এটা তো হবে। যেহেতু একদিন কলিজা দিয়ে ভাত দিয়ে খাইছি, আরেকদিন একটু সিঙ্গারাটা ট্রাই করি, ক্ষতি কি। তো এর আগে না আমি কখনো কলিজা সিঙ্গারা ট্রাই করি নাই, মানে বানাইও নাই খাইও নাই। আজকে বানাবো এবং খাবো। এমনিতেই সিঙ্গারা আমি ভালোই বানাই, আগে অনেক বানাইছি, এখন এত আলসিয়া হয়েছি কি আর বলবো। আগে তো আমি সিঙ্গারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতাম, মানে আমার ছেলে মেয়ে যখন কান্না করতো ওদেরকে মানে ফ্রিজ থেকে নামায় একটা দুইটা বাজি করে দিতাম। বাইরের সিঙ্গারার কথা কি বলবো, আর বাইরের সিঙ্গারা খাওয়া হয়, সিঙ্গারা চমচা খাওয়া হয়, কিন্তু স্বাদটা পাওয়া যায় না। তো বাইরের সিঙ্গারা হয় কি, সিঙ্গারার ভিতরে যে আলুটা দেয় এই আলুটার কিন্তু চামড়া ফালায় না। আর আমি যে সময় খাই না, আলুটার চামড়া ছিলে ছিলে খাই। কি পরিমাণ ধৈর্য আমার! মাঝে মধ্যে সত্যি কথা বলতে আমি নিজের প্রতি নিজে অবাক হই যে আসলে এত ধৈর্য আমার আসে কোথা থেকে। তো যাই হোক, কলিজার আলুটাকে কিন্তু আমি খুব ভালো ব্যালেন্স করে কাটছি, যেটা তোমরা কাটিং দেখে বুঝতে পারছো। তো কলিজাটা আমি এখন রান্না করে নিব। নরমালি আমরা কলিজা যেভাবে রান্না করি ভাত দিয়ে খাওয়ার জন্য, সেভাবে রান্না করব। তবে হ্যাঁ, আমি একটু মশলা কম দিব আর তেলও কম দিব। তো সরিষার তেলে পেঁয়াজ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি কিন্তু একটুখানি আদা রসুন বাটা দিছি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা বলতে গেলে আমি শুধু এখানে এলাচ দিছি। বেশি মশলা আমি দিই না গরম মশলা, এলাচটাও কিন্তু কতক্ষণ পর উঠে ফেলে দিব। তারপর তো মশলা কিছুক্ষণ কষানোর পর আমি এখন কলিজার আলুগুলা যেটা কাটে রাখছি এগুলা দিয়ে ভাজা ভাজা করছি। আর এখন তো গরম পানি দিয়ে দিছি। তো আমার হাতের কাছে একটা জিনিস ছিল, তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা রিসিভ করতে পারো। আমি এটা কিন্তু স্টোর করে রাখি পুরো বছরের জন্য, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। আর এখন তো কলিজা বোনা পুরোপুরি একদম মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি উপরে কাঁচামরিচ কুচি ছিটাই দিছি। আর এই যে আমার সিঙ্গারার ফুড, মানে লবণীয় ফুড একদম রেডি। তো সিঙ্গারা আমার সবগুলা বানানো শেষ। তারপর ভাবতেছি তোমাদেরকে একটা দেখাবো, তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে ট্রাই করো তো বালা করে চাইলো আর বোনেরা জামাইরে বানাই খাওয়াইস। আচ্ছা, কলিজা সিঙ্গারা বানাই খাওয়াই জামাই কি মন জয় করা যায়নি? না, এটা কিভাবে সম্ভব? নিজের কলিজা কাটি রান্না করে দিল, সে বলবে এই লবণ কম হয়েছে। তো তোমরা চাইলো আমার আফুরা মানে সিঙ্গারার শেপ কিভাবে দিতেছি, এটা আসলে মুখে বলার কিছু নেই, চোখে দেখলে আন্দাজে তোমরা পারবা। তো আমি এই সিঙ্গারা বানানো শিখছি আমার নন্দাইয়ের থেকে। উনি কিন্তু ভালো সিঙ্গারা বানাইতে পারে, ওনার সিঙ্গারা এত মজা। আর উনি যে সময় বাংলাদেশে ছিল, ওনাদের হোটেল ছিল, ওনার বাবারও নাকি হোটেল ছিল। তো উনি শ্বশুর বাড়িতে বেড়াইতে আসলে আমরা কোথায় ওনাকে নাস্তা বানাই খাওয়াবো, উনি কিন্তু আমাদের সাথে আঙ্গ রসিগড়ে যাইতো। রসিগড় কি আনারা বুঝিনি, মানে রান্নাঘরে আমাদের সাথে রান্না করতে যেত, রান্না করতে না আরে না কি বলে সিঙ্গারা বানাই খাওয়াইতো আমাদেরকে। আর যেদিন সিঙ্গারা বানাইতো, এক ভল সিঙ্গারা বানাইতো, সাথে সাথে তো পুরিও বানাইতো। আমি আজকে সিঙ্গারার জন্য যে ডোটা করছি এটা দিয়ে কিন্তু ভালো পুরি বানানো যায়, অনেক ফুলকো ফুলকো মুচমুচে হয়। তো আমার আফুরা ভাইয়েরা আমার সিঙ্গারা গুলা এত ব্রাউন একটা কালার আসছে, এত সুন্দর আসছে। তোমরা যারা যারা খাবে চলে আসো। আসলে কি আনারা খাওয়াইবেন, আইলে আইয়ে, নানারা আইতে আইতে আঙ্গ খানা শেষ। তো যাই হোক, কানা করে কইছি আনারা এবার আইলে আইবেন, না আইলে নাই, এত কিছু জানি না।